একটা নাগাদ সব চ্যানেল আপনার চোখের মোড়ে যে পার্টির অফিসে ছিল আগুন লাগিয়ে দিয়েছে পুরাটাই। এই জন্য সবাই থেকে তোমাকে ফোন করে দিচ্ছে, তুমি তো ফোনটা তুলো নি, সঞ্জয় তুলে। আমি কারেন্টের তার দেখ, কারেন্টের তার উপরে মাথার উপরে নারকেল গাছ, নারকেল গাছ। কম্বল টম্বল ছিল কিছু টিভি সব পড়েছে। গতকাল 31শে ডিসেম্বর গেছে। হ্যাঁ বল। 31শে ডিসেম্বর রাত্রি 12টা 5-এ রঘুনাথ চক 23 নম্বর ওয়ার্ড 221 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা 12টা 5-এ ফ্ল্যাগ হোস্টিং করে আমাদের আজকে 1 জানুয়ারি দলের 27তম প্রতিষ্ঠা দিবস ফ্ল্যাগ হোস্টিং করে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে যখন ভোরবেলা মানুষ রাস্তায় বেরোয়, সবাই দেখলো যে আমাদের দলীয় কার্যালয়টি, দলীয় পার্টি অফিসটি দাউ দাউ করে জ্বলছে। এখানে এই নোংরা রাজনীতি 15ই ডিসেম্বর গাদ্দার আসছিল কাঁথি থেকে, হলদিয়ার মানুষকে না জেনে না বুঝে কিছু বহিরাগত লোকদেরকে নিয়ে এখানে রাজনীতি করতে এসেছিল এবং কিছু কিছু চুটকে মাতাল যাদেরকে মদ খাওয়ার পয়সা দিলে তারা এই সব নোংরামি করে রাতের অন্ধকারে বাইক বাহিনী নিয়ে আমাদের দলীয় অফিসটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই নোংরা রাজনীতি যদি দ্বিতীয়বার হয়, আমরা তার জনপ্রতিরোধ করব এবং তার সাথে সাথে কে বা কারা রাতের অন্ধকারে এই নোংরা রাজনীতি করলো, সামনে দুটো সিসিটিভি আছে। অলরেডি আমাদের ভবানীপুর থানায় ওয়ার্ড সভাপতি বিধানদাকে দিয়ে কমপ্লেন দর্জ করা হয়েছে এবং থানার ওসি আশ্বাস দিয়েছেন আজকের মধ্যেই সিসিটিভি ফুটেজ চেক করে দোষীদেরকে সাজা দিবেন। অতএব যত তাড়াতাড়ি এই সমস্ত দুষ্কৃতীদেরকে ধরে ভেতরে পড়া যায়, ততই সুস্থ মানসিকতার রাজনীতি হবে। হলদিয়ার এরকম নজির আগামী দিনে কোনোদিন ছিল না। এই নতুন করে নোংরামি রাজনীতি করায় গাদ্দার অধিকারী এবং তার টিম ব্যস্ত হয়ে পড়েছে। সেই ব্যস্ততাকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আন্দোলনের মাধ্যম দিয়ে রুখে দেবো। আগুন লাগিয়ে দিয়েছে।